আকাঙ্ক্ষা, আমার আপনার মনের আশা যে আমি আপনি দুনিয়াতে অনেক দিন বাঁচতে চাই, মালাকুল মউত আমার আপনার কাছে আসবে না এমন একটা আমার আপনার ধারণা হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে কি বলতেছেন? কোরআন পাকে বলতেছেন, কুল লা ইয়ানফা'কুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত আওয়াল কতল ওয়া ইযা লা তুমাত্তাউনা ইল্লা কলিলা। হে নবী, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে আপনি বলে দিন, তারা মৃত্যু থেকে যতই পালায়ন করুক না কেন, তারা হত্যা থেকে যতই পালায়ন করুক না কেন, মিনাল মাউত ওয়াল কতল ওয়া ইযা লা তুমাত্তাউনা ইল্লা কলিলা, এই মৃত্যু থেকে পালায়ন করে তারা যতই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকুক না কেন, যতই কোটি কোটি টাকার মালিক হোক না কেন, যতই গাড়ি বাড়ি পয়সার মালিক হোক না কেন, তাদেরকে যে দুনিয়ায় শান্তি দেওয়া হবে একেবারে সামান্য। কলিল শব্দ এখানে আল্লাহ তাআলা ব্যবহার করছেন, আকসার শব্দ ব্যবহার করেন নাই, যে অতি অল্প সময়ের জন্য তাদেরকে শান্তি দেওয়া হবে। আজ দেখেন যাদের টাকা পয়সা অনেক, অনেক বাড়ি গাড়ি আছে, তারা কি আমাদের থেকে হায়াত বেশি পাইছে নাকি? মালাকুল মউত কি তাদের কাছে আসবে না? অবশ্যই আসবে। আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের কাছে মালাকুল মউত পৌঁছাবে অতি দ্রুতই। এজন্য দুনিয়া থেকে যতই পালানোর চেষ্টা করো না কেন যে আমি আল্লাহ তাআলার কাছে যাব না, এটা দুনিয়ার কোনো নীতি না। আল্লাহ তাআলা যখন আমাদেরকে আপনাকে সারা দেবে তখন অবশ্যই যাইতে হবে। কিন্তু মালাকুল মউত আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জন্য আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যে জন্য আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, যে আমার আপনার একটা জিন্দেগি দুনিয়াতে যেমন নাকি কাটাইতেছি, পরপরও একটা জিন্দেগি আছে, ওই জিন্দেগির জন্য কি আমি আপনি অর্জন করতেছি। এই দুনিয়াতে আমি আপনি যে দল করি না কেন, যদি কোনো অন্যায় করে ফেলি, তাহলে আমার যারা নেতা আছে তাদেরকে বললে তারা সুপারিশ করলে ক্ষমা পাইতে পারে। কিন্তু এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে বলেছেন। এই রাসূলের তরিকা অনুযায়ী যদি না চলতে পারি, কাল কিয়ামতের ময়দানে যখন আমার আপনার হিসাব নিকাশ নেওয়া হবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। এই দুনিয়াতে আপনি যদি তার দল করেন, আপনার জন্য সুপারিশ করবে, হ্যাঁ এটা আমার লোক। কাল কিয়ামতের ময়দানে রাসূলের তরিকায় যদি দুনিয়া থেকে জীবন যাপন না করতে পারে, আল্লাহ রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন না। আল্লাহ রাসূল এই দুনিয়ার জন্য রহমত স্বরূপ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যারা আমার অনুসরণ করবে, যারা আমার সাহাবীদের অনুসরণ করবে, যারা তাবেঈদের অনুসরণ করবে, যারা খলিফাতুর রাশিদিনের অনুসরণ করবে, তারাই একমাত্র সফল কাম। আজ দেখেন দুনিয়ার বুকে আমরা সমস্ত কিছু নিয়ে ব্যস্ত আছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নিয়ে আমি আপনি একটু মাথা ঘামাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলেছেন, আজ আমি আপনি মনে করে দুনিয়ায় সব, দুনিয়ায় সমস্ত কিছু শান্তি করে যাব। কিন্তু না, মালাকুল মউত যেদিন চলে আসবে সেদিন আমার আপনার সকলের চলে যেতে হবে। সমস্ত কিছুই দুনিয়ায় পড়ে রবে। বাড়ির জায়গায় বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না, অর্থাৎ মালিক চলে যাবে, কিন্তু বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে। ছেলে সন্তান তাদের কাজে ব্যস্ত থাকবে, সম্পত্তি নিয়ে তারা বন্টন করার জন্য ব্যস্ত থাকবে। কিন্তু আমি আপনি যে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি আপনি এই দুনিয়া থেকে কি নিয়ে গেলাম? আমার আপনার চক্ষু দুটো বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কিছু পর হয়ে যাবে। এজন্য তো উলামায়ে কেরাম বলেন, প্রত্যেকটা মানুষের তিনটি বন্ধু, মরার সঙ্গে সঙ্গে দুইটি বন্ধু পৃথক হয়ে যায়। সমস্ত মালাকুল মউত আসার সঙ্গে সঙ্গে নিজের যত ধন সম্পদ আছে, সম্পত্তি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, যত প্রকার সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তি বলে
যে তুমি যতদিন জীবিত ছিলা তোমার সঙ্গে আমি ছিলাম। এটা গাড়ির চাবি চাবির জায়গায় থাকবে, আর তুমি স্টার্ট দিতে পারবে না। বাড়ির জায়গা বাড়ি থাকবে, তুমি বাড়িতে উঠতে পারবে না। সমস্ত সম্পত্তি একবার বলবে তোমার কথা মতো আমি চলতাম, তুমি আমাকে যেখানে খরচ করতা সেখানে খরচ হইতো। আজ থেকে তোমার কোনো কাজে আসবে না, তোমার কাজে তুমি, আমার কাজে আমি। সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবে অন্য লোকেরা। এই যে একটা বন্ধু চলে গেল মরার সঙ্গে সঙ্গে, আরেকটা বন্ধু থাকবে আত্মস্বজন ছেলে সন্তান। যখন নাকি আমাকে আপনাকে গোসল করায়, কাফনের কাপড় পরে দাফন করার জন্য কবরস্থানে নিয়ে যাবে, ছেলে সন্তান আত্মস্বজন সবাই বলে আমি তোমার সাথে আছি, তোমার সাথে যাব। যখন নাকি আমাকে আপনাকে দাফন করানোর জন্য কবরে নামানো হবে, ছেলেও নামবে, ভাইও নামবে আমাকে আপনাকে নামানোর জন্য। যখন আমাকে আপনাকে ভাইয়ের হাতে তুলে দেওয়া হবে, সন্তান হাতে তুলতে হবে, দেখবো যে নিচে আমাকে রেখে দিতেছে, আমার সন্তান কবর থেকে উঠে যাইতেছে, আমার ভাইও কবর থেকে উঠে যাইতেছে। ওই সময় বলবো যে তোমার জায়গায় তুমি থাকো, আমরা তোমাকে দাফন করা পর্যন্ত তোমার সাথে ছিলাম, দাফন করা শেষ হয়ে যাবে, তখন আমি আপনি চলে আসবো, তখন আমার খুব একা একা লাগবে। হায় আফসোস, কাদের জন্য এত কিছু করেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজ কালাম বাদ দিয়ে, আল্লাহর হুকুম বাদ দিয়ে তাদের পিছনে দৌড়াইতেছি, তারাও তো আজকে আমাকে কবরে রেখে যাইতেছে, আমি একা একা হয়ে যাইতেছি। আমাকে আপনাকে যখন কবরে রেখে আসবে, এরপরে আমার আপনার সাথে থাকবে শুধুমাত্র আমল। এই আমলটা দুই প্রকার। নেক আমল বলবে যে আমাকে আমল করেছে, আমি নেক আমল, আমি তার জন্য সুপারিশ করবো, আল্লাহ সুপারিশ করবে, ওগো আল্লাহ আপনার এই বান্দা দুনিয়াতে যতদিন ছিল আপনার রসুলের তরিকা অনুযায়ী চলেছে, আপনার হুকুম আহকাম মেনেছে, আপনি তাকে জান্নাতে দিয়ে দিন। যদি সে নেককার বান্দা হয়, নেক আমল তাকে সুপারিশ করবে, এই নেক আমলে তাকে জান্নাতে ঠিকানা বানাবো না। সুবহানাল্লাহ। আর যদি বদকার হয়ে থাকেন, আপনি যদি দুনিয়াতে আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী যদি না চলেন, আল্লাহর হুকুম আহকাম মেনে যদি না চলেন, আপনি মরার সঙ্গে সঙ্গে দুই বন্ধু তো দুনিয়ার উপর থেকে চলে গেছে, লাশ বন্ধু নেক আমল, ওই বদকার ওই বদ আমল আপনার জন্য বদ্ধ করবো। আল্লাহ আপনার রসুলের তরিকা অনুযায়ী চলে নাই, আপনার হুকুম আহকাম মানে নাই, আজ আপনি তাকে জাহান্নামের ঠিকানায় দেবেন। ওই সময় আল্লাহ তাআলা আপনার ঠিকানা কোথায় দেবে? জাহান্নামে দিয়ে দেবে। এর জন্য বন্ধুগণ, মালাকুল মউত আসার যদি আমি আপনি তওবা করে নিতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে ইবাদত করার জন্য, আমি আপনি যতই মউত থেকে পালার করে না কেন, মউত আমার আপনার সাথে সাক্ষাৎ দেবে। এতে আল্লাহ তাআলা বলেন, কুল লা ইয়ানফাকুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আল কবরি ওয়া ইযা লা তুমাত্তাউনা ইল্লা কলিলা। হে মুমিন বান্দাগণ, তোমরা যতই মরণ থেকে পালান করো না কেন, মউত তোমাদের সাথে সাক্ষাৎ দেবে। আর যে তোমরা সম্পত্তি নিয়ে বড়াই দেখাইতেছো, দুনিয়ার গাড়ি নিয়ে বড়াই দেখাইতেছো, বাড়ি নিয়ে বড়াই দেখাইতেছো, ক্ষমতা নিয়ে বড়াই দেখাইতেছো, এই ক্ষমতা চিরস্থায়ী নাই, অতি স্বল্প সময় তোমাকে আনন্দ করার জন্য দেওয়া হয়েছে। এজন্য যারা মুসলমান, যারা ইমানদার, তারা এই দুনিয়া নিয়ে বড়াই করে না, দুনিয়া নিয়ে বাহাদুর করে না, তারা নিজেকে একেবারে ছোট মনে করে। আর যারা এই দুনিয়াতে ছোট মনে করতে পারবে, তারা এই দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম। এই জন্য নিজেকে ছোট মনে করবো না ইনশাআল্লাহ, আল্লাহ রসুলের জন্য চলবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো করতে আমার তৌফিক দান করুন, যা সুন্নাত চারিত কবুল জন্য সুন্নাত করে। আমার আপনার মনের আশা যে আমি আপনি দুনিয়াতে অনেক দিন বাঁচতে চাই, মালাকুল মউত আমার আপনার কাছে আসবেন এমন একটা আমার আপনার ধারণা হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে কি বলতেছেন? কোরআন পাকে